রে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমার একটু কাজ আছে মা, তাই আমি বের হচ্ছি। বেশ, যা তাহলে, কিন্তু আসার সময় আমার জন্য পান পাতা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি চলি তাহলে। ছেলে দুটোর বিয়ে দিয়ে বাড়িতে যেন আমি সব রাজরানী নিয়ে এসেছি। এত বেলা হয়ে গেল, এখনো কারো ঘুম ভাঙেনি। কত সকাল হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ গো বৌমা, অনেক সকাল হয়ে গেছে, তুমি আর একটু পরে উঠলেই পারতে। কাল রাতে একটু ঘুমোতে পারিনি মা, সারা রাত মশাগুলো যা বিরক্ত করেছে না। এখন যাও, গিয়ে আর একটু ঘুমিয়ে নাও, তোমার স্বামী তো চলেই গেল। কথাটা আপনি মন্দ বলেননি মা, তাহলে আমি গিয়ে আর একটু ঘুমিয়ে নিই। আপনি একটা কাজ করেন মা, সকালের খাবারটা আপনার বড় ছেলের কাছে খেয়ে নিন। দেখো কাণ্ড, আমি বলতে না বলতে মহারানী আবার ঘুমোতে চলে গেল। সবই আমার কপাল। যাই দেখি বড় বৌমা কি করছে। এসো মা, এসো, বসো এখানে। গিন্নি, মাকে খেতে দাও তো। না রে, তুই খা, আমি একটু বসি। এ কি বলছো মা, আমি খাবো আর তুমি বসে থাকবে? তা সকালে কি খেয়েছো তুমি? না রে, এখনো কিছু খাইনি, ভাবলাম তোকে একটু দেখে যাই, তারপরে বাড়িতে গিয়ে খাবো। গিন্নি, তুমি এখনো খাবার দাওনি, খাবার দাও মাকে। ঠিক আছে, দিচ্ছি। মা, আপনার ছোট বৌমা সকালে কি রান্না করেছে? কি জানি কি রান্না করেছে, এখনো তো খাইনি, জানবো কিভাবে? শোনো মা, তোমার বড় বৌমা শুকো মাছ খাবে বলে আমাকে শুকো মাছ আনতে বলেছে। তুমি কিন্তু কালকের আমাদের শুকো মাছ রান্না করে খাওয়াবে। মা, এবারে শুকো মাছ রান্না করার সময় আমি কিন্তু আপনার পাশে বসে থাকবো। আমাকে আপনার মতো করে শুকো মাছ রান্না করা শেখাতে হবে। বেশ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দেব। মা, তোমার ছোট ছেলের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? জানি না রে, অত খোঁজ খবর আমি রাখি না, দুবেলা দুমুঠো খাই আর নিজের কাজ করি। মা, আমি দুবাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কিছু সবজি চাষ করতে চাচ্ছি। এই তো খুব ভালো কথা, জায়গা তো পরেই থাকে, পরিষ্কার করে সবজি গাছ লাগালে খাওয়াও যাবে, আবার বেশি হলে বিক্রিও করা যাবে। আচ্ছা তোমরা থাকো, আমি চলি তাহলে। এত দেরি হলো তোমার আসতে? আমি তোমার জন্য খাবার বেড়ে কখন থেকে বসেছিলাম। আমি তো ওই বাড়ি থেকে খেয়ে এসেছি ছোট বৌমা, তুমি খেয়েছো তো? তার বলতে রান্না করেই খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল। ভালোই করেছো। তা সুমন কি বাড়িতে ফিরেছে? না মা, সে তো এখনো আসেনি, মনে হয় আসতে একটু দেরি হবে। তোমাকে কি কিছু বলে গেছে? না মা, তবে বলছিল অনেক কাজ আছে। না খেয়ে চলে গেল, কে জানে কিছু খেয়েছে কিনা। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মা, খিদে পেলে হোটেল থেকে খেয়ে নিবে। শোনো ছোট বৌমা, তোমরা শুধু টাকা পয়সা খরচ করার কথা ভাবো, আর বড় বৌমা টাকা পয়সা বাঁচানোর কথা ভাবে। এত টাকা পয়সা বাঁচিয়ে কি হবে বলুন তো মা? দেখুন না আপনার বড় বৌমা কেমন করে থাকে। থাক, ওইসব কথা বলার দরকার নেই, তুমি তোমার কাজ কর আর ও ওর কাজ করুক। ঢং দেখে আর বাঁচি না, একজন রোজগার করে তাতে হয় না, আর একজন সবজির গাছ লাগানো শুরু করেছে, আর যে কত কি দেখতে হবে কে জানে। দেখো ছোট বৌমা, বড় বৌমা এই জায়গাতে কত সুন্দর বেগুনের গাছ লাগাচ্ছে। তাতে আমার কি? তার জায়গায় সে যা ইচ্ছা তাই করুক। আমি বলি কি, তুমিও তো বড় বৌমার মতো তোমার জায়গাতে কিছু বেগুনের গাছ লাগাতে পারো। কি আমি করব এসব? আমার দ্বারা এসব হবে না মা। তোমাকে দিয়ে হবে না নাকি তুমি পারবে না, কোনটা? কি বললেন মা? আমি পারবো না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি কার গাছ ভালো হয়। দেখুন মা, আমিও গাছ লাগিয়ে দিলাম, এবার দেখি কার গাছে বেগুন বেশি ধরে, আমার নাকি আপনার বড় বৌমার। যে ভালো করে গাছের যত্ন নেবে তার গাছে বেশি বেগুন ধরবে। এখন থেকে যত্ন নেওয়া শুরু কর। ওগো, তোমার ভাইয়ের বউ আজকে কি করেছে জানো? কি হয়েছে বলো দেখি শুনি। আমার দেখা দেখি সেও বেগুনের গাছ লাগিয়েছে। এ তো খুব ভালো কথা, তোমরা দুই বউ মিলে সবজি চাষ করলে আমাদের দুই ভাইয়ের আর বাজার থেকে সবজি কিনতে হবে না। ধুর, তুমিও মজা করা শুরু করলে। আরে না না, মজা করব কেন, আমি তো ভালো কথাই বলছি।
তুমি কত ভালো কথা বলার লোক সেটা আমার থেকে ভালো কেউ আর জানে না। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে আমি আর তোমাদের ব্যাপারে কোনো কথা বলবো না। গাছ ভালো হয়েছে বলে এত খুশি হবার কিছু নেই, দেখবো কার গাছে বেশি বেগুন ধরে। সেই সময় হলে দেখা যাবে। দেখুন মা, গাছগুলো কত বড় হয়েছে। আপনি বলুন তো মা, কার বেগুন গাছ সব থেকে ভালো হয়েছে? গাছ ভালো হলে তো হবে না, ফলও তো ধরাতে হবে গাছে। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মা, সময় হলে ঠিক ফল ধরবে। দেখেছেন মা, এখন আর কোনো কথা না বলেই চলে গেল। তোমাদের এই যুদ্ধ কবে যে শেষ হবে কে জানে। এসব কি করে হলো রে সুমন? গাড়ি থেকে নেমে সবে দোকানের দিকে যাব, এমন সময় একটা গাড়ি এসে ধাক্কা মারলো। একটু দেখে শুনে রাস্তা পার হবে না ঠাকুরপো? এখন দেখো তো কি একটা অবস্থা হয়ে গেছে। মা, আপনি চুপ করুন, সব ঠিক হয়ে যাবে। মা, কিছু হয়নি সুমনের, তুমি আর কেঁদো না। কয়েকদিন বাড়িতে থাকলে সব ঠিক হয়ে যাবে। দাদা, আমার ব্যবসার টাকা যে সব জায়গাতে আটকা পড়ে আছে। আমি সুস্থ না হলে কিছু তো করতেও পারছি না। এখন সংসারটা কিভাবে চলবে? ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি সব দেখে নেব। আজ যদি দুই ভাই একসাথে থাকতিস তাহলে কি আর কোনো চিন্তা থাকতো? মা, এসব কথা এখন বলো না তো। আর সুমন তো আমার ছোট ভাই, ওর বিপদে আমি যদি ওর পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? তাহলে আমরা এখন যাই, তুই বিশ্রাম কর সুমন। আর মা, তোমরা ওর সামনে কান্নাকাটি করো না। কি রে ছোট, বেগুন তুলছিস নাকি? হ্যাঁ দিদি, রান্না করতে হবে তো, ঘরে যে কোনো সবজিই নেই। তোর রান্না করতে হবে না, আমি সবার জন্য রান্না করেছি। আর তাছাড়া এই বেগুন তুলে রান্না করবি কেন? তাছাড়া আর কি করব, সে তো ঘরে শুয়ে আছে। আমার তো আর কেউ নেই যে বাজার করে এনে দেবে। পাগলি একটা, আমরা কি নেই নাকি? তুই আমার সাথে কথা না বললেও আমি কিন্তু তোকে আমার ছোট বোনের মতো করেই দেখি। আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমি না বুঝে তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি। আমি কিছুই মনে করিনি রে, পাগলি কোথাকার। আমি কতদিন ধরে এই দিনটা দেখার জন্য অপেক্ষা করে আছি, কবে আমার দুই বৌমা একসাথে মিলেমিশে থাকবে। হ্যাঁ মা, আপনার মনের আশা তো পূরণ হলো, এবার আপনার ছেলেকে বলুন আমার মনের আশা পূরণ করতে। কি বলছো গিন্নি? তোমার আবার কি ইচ্ছা? আমাদের গাছে ধরা এই বেগুন বাজারে বিক্রি করে আমাদের দু বোনের জন্য সুন্দর শাড়ি কিনে আনবে। ও, এই কথা। হ্যাঁ মা, আমি এখানে বেগুন গাছগুলো এই জন্যই লাগিয়েছি যাতে আমি সংসারের জন্য কিছু করতে পারি। এখন থেকে আমরা দুই বোন মিলে বাড়ির চারপাশে সবজির গাছ লাগাবো, যাতে সংসারে বাড়তি টাকা পয়সা আসে। সত্যি দিদি, তুমি অনেক বুদ্ধিমান, আমি তোমাকে আগে ভুল বুঝেছিলাম। যাক, এখন থেকে তাহলে মাঝে মাঝে বসে বসে খেতে পারবো। বাড়ির বউ যদি কাজ করে তাহলে আমরা এত কাজ করে কি করব? সুমনের কাছে চল, ওকে গিয়ে খুশির খবরটা দিতে হবে। আজ যে আমার বড় আনন্দের দিন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।